গেল কয়েকদিনের খবর যেন এক রাজনৈতিক টর্নেডো তুলে দিয়েছে পাকিস্তানে। পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে রহস্য আর গুঞ্জন একের পর এক তথ্য সামনে আসছে তাকে ঘিরে। গেল মাস থেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তার দল কিংবা পরিবারের কেউই। গুঞ্জন উঠেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হয়েছে। তবে অবশেষে এ অবস্থার মধ্যে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এবং তার বোন উজমা খান আদিয়ালা জেলে তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। আর সেই সময়ে ইমরানের দেয়া একটি বিবৃতি সম্প্রতি প্রকাশ করে তার দল পিটিআই। বিস্ফোরক সেই বার্তায় জেলবন্দি ইমরান খান দাবি করেছেন সে দেশের সদ্য ফিল্ড মার্শাল হওয়া আসিম মুনির মানসিকভাবে অস্থির। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এছাড়াও পাকিস্তানের সেনাপ্রধান মুনির ও পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জেলবন্দি ইমরান। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। পিটিআইয়ের বিবৃতি অনুসারে ইমরান খান বলেছেন সামরিক বাহিনী তার বিরুদ্ধে যা করার সব করছে, এখন শুধু তাকে হত্যা করাই বাকি। এ কথা তিনি তার বোন উজমা খানের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন। ইমরান খানের রাজনৈতিক দল অভিযোগ করেছে তাকে একা একটি সেলে রাখা হয়েছে, যেখানে বিদ্যুৎ বা রোদ নেই, পান করার মতো পরিষ্কার পানিও নেই, চিকিৎসা সহায়তা নেই এবং সাধারণ বন্দীদের জন্য থাকা মৌলিক সুবিধাগুলোও নেই। ইমরান খান অভিযোগ করেছেন তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের মতোই রাখা হয়েছে এবং দাবি করেছেন তার কিছু হলে সামরিক নেতৃত্ব দায়ী থাকবে। ইমরান খান তার বিবৃতিতে তার এই অবস্থাকে অমানবিক বলেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন আসিম মুনির ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক।